হ্যাঁ বাবু, আপনার নাম বলুন। আমার নাম সুবল সর্দার। সুবল সর্দার। সর্দার। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত বলতে পারবেন? 50। 50। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার কষ্টটা কি বাবু? চুলকানি। চুলকোনা কতদিন হয়েছে বাবু? 1 বছর। 1 বছর। হ্যাঁ, এ ব্যাপারে এখানে ওখানে ট্রিটমেন্ট আপনি করেছেন? করেছি, কম বেশি। আচ্ছা, মলম টলম লাগিয়েছেন? হ্যাঁ। লাগিয়ে কোনো উপকার হয়নি? না। হ্যাঁ, লাগিয়ে কোনো উপকার হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আপনার এই যে কষ্টটা হচ্ছে, আপনার এই যে মানে এই চর্মরোগটা কোথায় হয়েছে বাবু? দুই পাশ। হ্যাঁ? দুই পাশ। দেখান যাবে? দেখা একটু দেখান দিন, যদি দেখান যায় সম্ভব হয় একটু দেখাতে পারেন। হুম। দেখি দেখি দেখি। এটা হুম। আচ্ছা আচ্ছা, এটা কতদিন হয়েছে বললেন? 1 বছর। 1 বছর। আচ্ছা, এ পাশে আছে নাকি? হ্যাঁ। কোথায়? বাপরে বাপ, 1 বছর হয়ে গেছে? আচ্ছা, আপনার এই যে এখানে এই যে স্কিনের সমস্যাটা, এখানে মানে আপনি একটু জোরে বলবেন, আপনার কি চুলকায়? হ্যাঁ। চুলকায়? হ্যাঁ। চুলকাবার পরে ভালো লাগে? চুলকানোর সময় ভালো লাগে। ভালো লাগে। হুম। তারপরে কি অল্প হালকা জ্বালা টালা করে? হ্যাঁ। হ্যাঁ, জ্বালা টালা করে কি? হ্যাঁ। ঠিক করে বলুন। হ্যাঁ। জ্বালা করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো জ্বালায়, আপনি ঠান্ডা গরম কি দিলে ভালো লাগে? গরমে কি একটু বেশি হয়? গরমে একটু বেশি হয়, ঠান্ডা একটু কম থাকে? হ্যাঁ, আমার কথা শুনে বলবেন না, আপনি হ্যাঁ। সত্যি করে বলুন। গরমের সময় একটু ঘেমে গেলে বেশি হয়। বেশি হয়? হ্যাঁ, ঠান্ডা আপনি ভালো থাকেন বলছেন, ঠিক ঠিক। হুম। হ্যাঁ। হুম। আচ্ছা আচ্ছা, একটা কথা হলো, আপনি প্রচুর পরিমাণে মলম লাগিয়েছেন। হুম। আচ্ছা আচ্ছা, আপনার গা ধোয়া পছন্দ? গোসল করা, চান করা? হুম। হ্যাঁ। খুব একটা আপনার মানে শীতের সময় একটু গড়িমসি করে হুম। হুম। বাদ যায়? বাজে। শীতের দিকে বাদ যায়, গরমের সময় আপনি চান করতে চান, হুম। শীতের দিকে আপনি বললেন যে আমার বাজে। একটু বাদ যায়, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা, যেটা আচ্ছা, আপনার কোনো মানে এখান ওখান জিনিসপত্র রাখলে মনে থাকে? ঠিক মনে থাকে তো? থাকে। ভুলে যান না? হুম। আচ্ছা আচ্ছা, মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনার আমি জিজ্ঞেস করবো যে আপনার কি খেতে ভালো লাগে, কি খেতে ভালো লাগে না। হ্যাঁ, ধরুন আপনার সুগার আছে, হুম। তা যার জন্য আপনি মিষ্টি খান না, হুম। কিন্তু আপনি আগে মিষ্টি খেতেন, আগে থেকে। আগে খেতেন, হুম। আগে লবণ খেতেন, হুম। কিন্তু এখন খান না কেন? সুগার আছে বলে, তাই তো? হ্যাঁ। তাহলে আপনি মিষ্টি পছন্দ করেন, হুম। লবণও পছন্দ করেন, কিন্তু সুগার আছে বলে খাই না। ডাক্তারবাবু বারণ করেছে, তাই আপনি খান না, ঠিক তো? হ্যাঁ, মাটি জিনিস আর খাই না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনার গরমে একটু অসুবিধা হয় বললেন? হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই সমস্ত সিমটম। আচ্ছা, আপনার যেটা হচ্ছে বেলা দুপুরের দিকে 10টা-11টার দিকে আপনার খিদে লাগে, না খেলে আপনি থাকতে পারেন না, এটা কি ঠিক? হুম। হ্যাঁ, হুম। খেতেই হয়, না খেলে শরীর দুর্বল হয়ে যায়, হুম। এরকম বলেছেন তো? হুম। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাদের কেস্টিংয়ে এই বাবু বলেছে, দেখুন যে ওনার অ্যাপেটাইট 11 PM, অনেক খুব খিদে লাগে, হ্যাঁ, না খেলে থাকতে পারে না। আচ্ছা, আপনার জল পিপাসা? জল পিপাসা। আচ্ছা, আপনার জিভটা দেখি। আচ্ছা, দেখুন যে আপনার জিভটা শুকনো, হ্যাঁ। হ্যাঁ, সালফারের জিভ ওরকম শুকনো থাকে, হুম। সালফারের জিভ। আপনাকে যে মেডিসিনটা দেওয়া হবে আমরা চিন্তা করছি সম্ভবত সালফারই হবে। আচ্ছা, আপনি দাঁড়িয়ে থাকলে ভাবেন কি পাশে আসে বেঞ্চ টেঞ্চ পড়ে থাকলে টপ করে বসে পড়ি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, এরকম হয়? হুম। হ্যাঁ। হয়। আচ্ছা আচ্ছা, আপনার সালফারের সঙ্গে অনেকগুলো মিল আছে, কিন্তু একটা অমিল আছে, কি জানেন? সালফারের রুগী আমাদের বলা হয় লিন থিন এমিসিয়েশন, অর্থাৎ রোগা পাতলা, কিন্তু ব্যতিক্রম আছে, কোথাও কোথাও মোটা সোটা আছে। হুম। সালফারের রুগী, আপনার যে মেডিসিনটা দেবো সেটা সালফার, সালফারের রুগী আমাদের বইতে বলা আছে সে লিন থিন এমিসিয়েশন, কিন্তু আপনি মোটা, কিন্তু বইতে কোথাও কোথাও বলা আছে সামটাইমস ফ্লাবি, অর্থাৎ মোটা সোটা। সালফারের রুগী, হ্যাঁ, মাঝে মাঝেও মোটা সোটা আছে, পাওয়া যায়, হুম। এবং আপনার শরীরটা দেখে বলা যাচ্ছে যে আপনি মোটা সোটা, তাই তো? হুম। আপনি একটু
যে বসেন সামনে একটু হ্যাট হয়ে, সামনের দিকে একটু হ্যাট হয়ে বসেন, এই সমস্ত সিমটমসের উপরে আমরা আপনাকে সালফার নির্বাচন করলাম। হ্যাঁ, আপনার যে মেডিসিনটা দিলাম সেই মেডিসিনটার নাম কি বলুন দিন, বলতে পারবেন? বলুন। সালফার। সালফার। হ্যাঁ, আপনি এই ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেন। হ্যাঁ, বলুন আমি ভালো হয়ে যাব। আমি ভালো যাবো। আমি হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে ভালো হতে চাই, ভালো হতে চাই। অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে ভালো হইনি, হয়নি। আমি অনেক কষ্ট পাচ্ছি অনেক কষ্ট হচ্ছে 1 বছর ধরে। এই বছর। হ্যাঁ, হ্যাঁ। আমি আশা করি আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনার সালফারের যে সমস্ত সিমটমসগুলো আছে আমরা দেখেছি, আপনি গা ধোয়া অর্থাৎ চান করা পছন্দ করেন না, আপনার মেমোরি অ্যাক্টিভ আছে। আচ্ছা, আপনি আপনার বাড়ির দিকে কাজ কাম একটু মানে আপনি চলাফেরা চুপচাপ বসে থাকেন না একটু চলাফেরা করে বেড়ান? কাজ এটা ওটা করি বাড়ি। আচ্ছা, আপনি রেস্টলেস আছেন। হ্যাঁ, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলোর উপরে আমরা আপনার সালফারের অনেক সিমটমস পেয়েছি। আপনি মিষ্টি খেতে ভালোবাসতেন, লবণ খেতে ভালোবাসতেন, টক খেতে ভালোবাসতেন, মশলাদার খাবার টাবার পছন্দ করতেন, এই সমস্ত জিনিসটা আছে। গরমে কষ্ট হয়, জল পিপাসা আছে, হ্যাঁ, অ্যাপেটাইট আছে, বেলা 11টার দিকে আপনার খিদেটা বাড়ে, না খেলে কষ্ট হয়, তাই তো? আচ্ছা, এ সমস্ত জ্বালা যন্ত্রণা, এ সমস্ত ইজিং সমস্ত আমরা সালফারের সিমটমস পেয়েছি। আপনার যে চুলকোনাটা মানে রাত্রিতে শোবার সময় বাড়ে, রাত্রিতে বাড়ে, আপনি যেগুলো বলেছেন এগুলো সব সালফার। শুধু আপনার শরীরের মোটা সোটা রোগা এইটার মধ্যেই আমাদের একটা ডিফারেন্স দেখা গেছে, কিন্তু আমাদের বইতে বলা আছে যে অনেক সময় সালফারের রুগী মোটাও হয়। হ্যাঁ, আশা করি আপনি আসবেন। সালফার 0/1 দেওয়া হচ্ছে, সকালে 1 চিবি করে খাবেন। আশা করি আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, আর কোথায় যাওয়ার দরকার নেই।